আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শীতকালীন ঐতিহ্যবাহী একটা পিঠা রান্না করেছি। পিঠাটা কম বেশি অনেকেই খেয়েছেন। তো কিভাবে বানালাম, কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি চালের আটাটা রেডি করে নিব। তার জন্য কড়াইয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা ভালো করে ফুটে গেলে এর ভেতরে আমি 3 কাপ পরিমাণ চালের আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের মতো ঢেকে রাখবো। আটাটা সিদ্ধ করার আগে আমি কিন্তু পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো আটাটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে গরম গরমই একটু ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি বসে গেছি পিঠাটা তৈরি করার জন্য। আর আজকে আমি কিন্তু এটা হাতে কেটে তৈরি করব। আমি চালের আটা থেকে অল্প অল্প করে আটা নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে এরকম একটা ফিতার মতো বানিয়ে নিয়েছি। এখন এটাকে এভাবে 2 হাতের সাহায্যে কাটতে হবে। এটা কিন্তু সহজও না আবার কঠিনও না। যারা পারে তাদের কাছে সহজ, আর যারা না পারে তাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো আমি এখানে কিছুটা পিঠা বানানোর পরে বাকি আটাটুকু সবগুলো এভাবে ফিতার মতো বানিয়ে নিয়ে তারপরে এবার কেটে নেব। পিঠা জিনিসটা খেতে অনেক ভালো লাগলেও এটা বানাতে কিন্তু একটু কষ্টই হয়। পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখানে আমার মেয়ে বলতেছে, আম্মু পিঠাগুলো আমি তুলবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তুলে দাও। আর আমি কিন্তু পিঠাগুলো একা একাই বানিয়েছি। আমার কিন্তু অনেকটা সময় লেগেছে এইটুকু পিঠা বানাইতে। আমার প্রায় 4-5 ঘন্টার মতো টাইম লেগেছে। আমি এমনিতে একটু স্লো কাজ করি, খুব আস্তে আস্তে। তারপরে এই পিঠাটা অনেক বেশি ঝামেলার। কয়েকজনে বসে করলে হয়তো সময় কম লাগে, কষ্ট কম হয়, কিন্তু একা একা করতে গেলে একটু বেশি সময় লেগে যায়। তো কষ্ট হলেও আমি কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট ভাবেই বানাতে পেরেছি। এটাই আমার কাছে অনেক কিছু। আর পিঠাটা বানানো শেষ হয়ে গেছে। তো আমার মেয়ে উঠাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বানানো হয়েছে, একটার সাথে একটা মিশে যাচ্ছে না, একদম আলাদা আলাদা ভাবে আছে। তো এই তো আমার 4-5 ঘন্টার কষ্টের ফল। আমি 4-5 ঘন্টা বসে এতটুকু পিঠা বানাইছি। তো সব পিঠাগুলো আমি একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পিঠাগুলো। এই পিঠাটা আমার শ্বশুর বাড়ির দিকে খেজুরের রস দিয়ে রান্না করে। আমি আজকে রান্না করব দুধ আর গুড় দিয়ে। আমাদের বাড়িতে এভাবে দুধ দিয়ে রান্না করা হয়। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়ি এই পিঠাটা একমাত্র শীতকালে শুধুমাত্র খেজুরের রস আর নারকেল দিয়ে রান্না করা হয়। ওটা আমার কাছে অতটা খেতে ভালো লাগে না। তো আমি আজকে খাঁটি খেজুরের গুড় আর দুধ দিয়ে পিঠাটা রান্না করব। আর এটা কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো পিঠাগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অনেকে তো এর থেকেও সুন্দর করে বানায়, আমারটা অত বেশি সুন্দর হয় না। তবে আমি নতুন হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমি সুন্দর করেই বানাতে পারছি, কারণ এই পিঠাটা হাতে কেটে অনেকেই বানাতে পারেন। তো পিঠাটা রান্না করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে প্রায় 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা অনেক বেশি ঘন। আমরা যারা শহরে থাকি তারা হয়তো খাঁটি গরুর দুধটা সবসময় খেতে পারি না, কিন্তু এই দুধটা আমাদের অনেক কাজে লাগে। দুধটা জাল করে নিয়েছি ভালো করে। এখন আমি দুধের ভেতরে খাঁটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এটা গত বছরের গুড়, গ্রাম থেকে কিনে এনেছিলাম। তো সে গুড়টাই আমি এবছর ব্যবহার করতেছি পিঠা রান্নায়। গুড়টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেমন গুড় তেমনই আছে, সেন্টটাও অনেক সুন্দর গুড়ের। তো আমি দুধের মধ্যে গুড়টা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো ভালো করে জাল করে নেওয়ার পরে এখন আমি দুধের ভেতরে পিঠাগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবগুলা পিঠা দেই। 1 কেজি দুধে পিঠা বেশি হয়ে যাবে, তার জন্য আমি ওখান থেকে কিছু পিঠা রেখে দিয়েছিলাম। বেশি হয়ে গেলে, দুধটা ঘন হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না, তার জন্য আমি কিছুটা পিঠা রেখে দিয়েছি আর কিছুটা পিঠা রান্না করেছি। তো এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার পিঠাটা কিন্তু প্রায় রান্না করা হয়ে এসেছে। পিঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেকটা সুন্দর লাগে। এতে করে বোঝা যায় যে পিঠাটা রান্না করা হয়ে গেছে। আর দেখুন কতটা ঘন হয়ে এসেছে দুধটা। তো নিজের হাতে পিঠা বানিয়ে সেই পিঠা রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা।
আর এই পিঠাটা আমার মেয়ে আর মেয়ের বাবা অনেক বেশি পছন্দ করেছে। আর এখানে আমি আমার মেয়েকে একটা প্লেটে তুলে দিয়ে তাকে খেতে দিয়েছি, আর সে খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। তো যে কোনো জিনিস কষ্ট করে খেতে পারলে সেটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এখন শীতকাল, আর শীতের সময়ে এই পিঠাটার মজা বেশি। এতক্ষণ বকবক করলাম, পিঠার নামটাই বললাম না। তো আমাদের এলাকায় এটাকে সিমাই পিঠা বলা হয়, অনেক এলাকায় চুষি পিঠা বলে, চুই পিঠা বলে। আপনাদের কার কার এলাকায় এই পিঠাটা কি নামে পরিচিত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।